চলে আসলাম পুরা লং ভিডিও নিয়ে। চলেন দেখা যাক ফুললি লং ভিডিও। ঠিক আছে, মানে তিনটা, এটার আমি শর্ট ভিডিও আগেই দিচ্ছি, তো এইবার আসবে লং ভিডিওর পালা। এই যে একটু বাড়ি দিয়ে নিলাম কাচের গ্লাস যাতে না ভাঙে আর কি, শো আপ। যাই হোক, এই যে এক একটা করে গ্লাস খুলবো, তারপরে টেনটেনা, তারপরে একটা ফুল দিব, ফুলের সাথে কি বলে ফুল দিব, মানে ওয়াটার ক্যান্ডেল বানাবো। ওকে, এই যে প্রথমটার পালা, এটা শর্ট ভিডিও দেখছেন, এবার ফুল ভিডিও কিভাবে কী করছি, কিভাবে কি বানাইছি সব কিছু। ঠিক আছে, এই যে আমার ফুল ঠাস করে ফেলাই দিছি। আমি তিনটা ফুল আজকে গিয়া কিনা নিয়ে আসছি, একটা রেড, একটা ইয়েলো আর একটা হোয়াইট। ওকে, লুকস রিয়েলি গুড। এই যে প্রথমে কোনটা দিব ভাবতেছি, একেবারে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি যাতে আর কিচ্ছু করার নাই। আমি তারপরে আমার পুরাতন কাঁচিটাকে নিয়ে একটা ফুল কেটে দিব। প্রথমে লালটার পালা, 1 2 3, শেষ। ওকে, এবার আমার ফুলের পালা শেষ। ভিডিওটা কিন্তু অনেক লং হবে, সো যাদের কাছে ভালো না লাগবে তারা অবশ্যই স্কিপ করতে পারেন। এই যে দেখছেন, আমি তারপরে এটার উপর দিয়ে দেখলাম আসলে ফুল সবচেয়ে বেশি সুন্দর, পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর যদি বলা হয় তাহলে সেটা হলো ফুল। এই যে আমার ওয়াটার ক্যান্ডেল বানানোর শখ অনেক দিনের ছিল, তো ভাবছি কিছু ঝিনুক আনবো, কিছু মার্বেল আনবো বা কিছু পাথর আনবো, তারপরে বানাবো। কিন্তু পরে আমার ফুলের দোকানে গিয়ে মনে হলো না না, আমি তো ফুল দিয়েই বানাবো। এই যে এটাকে রেখে কত ঢং ফং করে পরবর্তীতে এই যে বানায়া ফেললাম। পরবর্তীতে বানানোর পরে আমি জাস্ট ডিজাইন করতেছিলাম কোন সাইডে দিব, আইডিয়া নিচ্ছিলাম যে এই সাইড ওই সাইড যাতে পিছনে মানে লুকটা যাতে সুন্দর আসে, মানে গ্লাসটা এত মানে পরিষ্কার, মানে সাদা গ্লাস আর কি, এটা দেখাই যায় সবসময় পরিষ্কার থাকে, যাতে বাইরের থেকেও এটা লুক আসে, যেহেতু আমি উপর দিয়ে পানি দিয়ে ডেকোরেশন করব তাই। এই যে পরবর্তীতে পালা হলো কিছু মার্বেল আনছি যে ফুলের উপর দিলে হয়তো বা ফুলটা পানির নিচে পৌঁছে যাবে। আমি আসলে আঠা দিতে ভুল গেছিলাম। পরে আমি যখন শর্ট ভিডিও সারছি তখন এক আপু কমেন্ট করে বলে, আপু আপনার ফুল উপরে উঠে গেছে, আপনি আঠা দিয়ে এর পরের বার করবেন। তারপরে এই যে আমি গুনে 10টা সুন্দর সুন্দর মার্বেল আনছি, এই যে এটা দিলাম, এইটা দেওয়ার পর আবার ট্রাই করে দেখলাম যে আসলে মার্বেল দিলে ফুলটা থাকবে কিনা। দেখছেন বাইরে থেকে কত সুন্দর লাগতেছিল, সত্যিই অসাধারণ ছিল। আঠা দিলে একেবারে এরকমই থাকতো। আমি আঠা দিই নাই, পানি দেওয়াতে ফুল তো হালকা পানির কারণে উপরে উঠে যাচ্ছিল। এই যে পানি ওই যে সাইডে তুলি, এই যে এখন আমি পানিটা দিব। এই যে পানিটা দেওয়াতে ফুলটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছিল। এইটা ওঠে নাই ততটা, আমি যে এটা খেয়াল করলাম এই ফুলটা ততটা ওঠে নাই, আমি জানি না কিসের সাথে আটকাই ছিল, বাট আমি কোনো আঠা ইউজ করি নাই। পরে এই যে এই ছোটো ছোটো কিন্তু জড়ি কিনতে পাওয়া যায়, একই 5 টাকা 10 টাকা। এই যে দেখছেন কি সুন্দর লাগতেছিল, ভাবছি একটু জড়ি দিব, তাই একটু জড়ি দিলাম যে আসলে কীরকম লাগে, লুক কিউট অর নট। সো তারপরে আমি এই যে জড়ির পরটা শক্ত ছিল, টুক 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 করে খুলতেছিলাম। এই যে খুলে গেছে, সাইডেও পড়ছে। যাই হোক, এই যে পরবর্তীতে দেওয়া শেষ। সাইডে শব্দের জন্য আমি সত্যিই অনেক দুঃখিত, কারণ আমার বাসার সাইডেই একেবারে মেইন রোডেই হলো গিয়া কি বলে মেইন রোড আর কি, মেইন রোড দিয়ে গাড়ি চলাচল করে, আর শব্দ তো ফ্রি। এই যে এবার আমি মোমটার হাল্লা দিলাম,
গোলানো মোম যতটুকু গলছে ততটুকু আস্তে আস্তে ঢালতেছিলাম, উপরে উঠতেছিল একেবারে পুরাই। আসলে এই মোমের কিন্তু একটা সমস্যা আছে, মোম দিয়ে কিন্তু পানি কিন্তু বের হয়ে যায়। আপনারা যদি ট্রাই করেন তাহলে আসলে বুঝবেন যে এটার পানি কিন্তু বের হয়ে যায়। তাই আমি একটু সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সাইড যখন হয়ে গেছে তখন আর কি আমি পরবর্তীতে কি বলে, সাইড যখন ফুলফিল হয়ে গেছে পরবর্তীতে আমি মাঝখান দিয়ে দিচ্ছি। কিন্তু এটার কিন্তু সত্যিই একটা সমস্যা। আমাকে এক আপু অনেকগুলো মেসেজ দিচ্ছে, কথা হইছে যে আপু আপনি যে এটা বানাইলেন, আমি ফেসবুকে পোস্ট করার পর, নট ইউটিউবে কেউ মেসেজ দিচ্ছে, ফেসবুকে পোস্ট করার পর বলতেছে আপু আমি তো বানাইছি কিন্তু আমার তো পানি হয়ে গেছে, মানে পানি পড়ে গেছে গ্লাসটা থেকে ব্যাকা করতে গিয়া, আপনারটা কেন পড়ে নাই? ভাই আমারটাও পড়ছে, আমি 3-4টা লেয়ার দিছি, মানে এই যে এখন একটা লেয়ার, এই লেয়ারটা যখন শুকাই যাবে তখন আমি আরও একটা লেয়ার দিব, যেই কারণে ওই যে আরও ব্যাকা করে দেখবো কোনখান দিয়ে পানি পড়ে। এটা একটু শুকানো ট্রাই করতেছিলাম যে শুকাই গেলে দিব। এই যে এটা রয়েই গেছে, কিউট না? এটা এত একটা প্লেন লুক আসছে যেটা বলার বাইরে, সত্যি এটা অসাধারণ লেভেলের একটা প্লেন লুক আসছে। একটু ফু দিলাম, ফু পড়ে গেল। যাই হোক, আমি ভিডিওটা কোনো টানাটানি করি নাই। ফু দেওয়ার আরেকটা কারণ, সব সাইডে যেন ভালো মতো থাকে আর যেন পানি না বের হয়। কিন্তু সৌভাগ্যবশত এই ক্যান্ডেলটাই শুধুমাত্র আমার পানি বের হয় নাই। এখানে আমরা 3টা ক্যান্ডেল দেখাবো। এই যে এটা শুকানোর জন্য এখন থাকবে। এই যে শুকায় গেছে, অনেকক্ষণ পর ভিডিওটা করতেছি। ওই যে সাইডে পড়ে গেছিলো তাই এটা দিলাম। দেখছেন এইটা দিয়ে আমার একটুও পানি পড়ে নাই। আর ফাইনাল লুকটা কি সুন্দর আসছে, যে আমি হাত দিচ্ছি আমার হাতটা কিন্তু একটুও ভিজে নাই। এই লুকটা সত্যি অসাধারণ আসছে, অনেক বেশি কিউট আসছে, যেটা বলার বাইরে। খুবই সুন্দর, কিউট অ্যান্ড খুবই একটা গর্জিয়াস লুক আসছে এটা, এক কথায় যদি আমি বলতে চাই তাইলে। আমি আসলে প্রথমে শর্ট ভিডিও ছাড়ছি, এরপরের থেকে ঠিক করলাম যে শর্ট ভিডিও থেকে পুরো প্রসেসটা দেখাবো। আগে শর্ট ছাড়বো, পরবর্তীতে ফুললি প্রসেস আপনাদের সামনে আমি নিয়ে আসব। ঠিক আছে, সম্পূর্ণ লেভেলে সুন্দর। দেখছেন এটা আমি কত ঘুরাচ্ছি কিন্তু এটায় কোনো পানি পড়ে নাই। এই একটা মোমেই আমার পানি পড়ে নাই। আমি 3টা মোম বানাইছি। এই যে এবার আমি আরেকটু ডেকোরেশনের জন্য একটা টিউলি ক্যান্ডেল দিব। মাঝখান দিয়ে ফাঁকা করছি, কিন্তু মাঝখান দিয়ে ফাঁকা করাটা একটা বোকামি ছিল, কারণ এটা তো সাইডে ফাঁকা আছেই। সো এই যে আমি মনে করি মাঝখান থেকে দেওয়ার থেকে সাইডে ভালো, যেহেতু এটা প্যাঁচাই ফেলছিলাম তাই আবার দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে, কিউট না? এটা সত্যি অসাধারণ লেভেলের একটা ক্যান্ডেল হয়েছে, একটুও পানি পড়ে নেই। আমি ফার্স্ট টাইমই সাকসেসফুল হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু কথা হইলো এখানে আমার কাছে মনে হচ্ছিলো একটু বেকাতারা, তাই মাঝখান দিয়ে যেহেতু ফাঁকা আছেই দিয়ে দেখি কীরকম হয়। এই যে দিয়ে দিলাম, এবার একটু ঘুরাই মাঝখানে নিয়ে আসার চেষ্টা করলাম। এই যে চলে আসছে মাঝখানে। এইবার লাগতেছে আসল কিউট লুক, তাই না? সত্যি অসাধারণ একটা লুক লাগতেছিল না? হ্যাঁ, এবার এটাকে ব্যাকা করে দেওয়ার পালা। এরকম সবাই ব্যাকা করবেন, একটা কাঠি নিয়ে জাস্ট ঘুরাইলেই হয়ে যাবে। যদি আপনার তুলিটা একটু বড় থাকে, এটা সুন্দর একটা কিউটি একটা লুক আসে, যেটা বলার বাইরে। এই যে একেবারে গর্জিয়াস টাইপের একটা লুক চলে আসে। মনে হচ্ছে এটা তুলে দিই, কারণ এটার জন্য একটু খারাপ লাগতেছে। আমি অনেকগুলা ক্লাস কিনছি সেই দিন গিয়া। এই যে এইবার আসলে এটা লুক আসতেছে সত্যি অসাধারণ। একটু নাড়ায় চাড়ায় দেখাচ্ছিলাম, একটুও পানি পড়ে নাই। ফার্স্ট টাইমেই ভাই সাকসেসফুল হয়েছি, কিন্তু লাস্টের 2টা সত্যি অনেক খারাপ হয়েছে।
এই যে আপনাদের আর একটু ক্লোজে নিয়ে দেখাই যে সত্যি অনেক সুন্দর হয়েছে। এক কথায় যদি বলতে যাই, সত্যি এটা অসাধারণ হয়েছে। ফার্স্টেরটা 3টা ফুল আনছি, 3টা ফুল দিয়েই বানাবো। এই সাইডটা বেশি সুন্দর লাগতেছিল, পাপড়িগুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছিল, তাই সাইডটাও অনেক সুন্দর লাগতেছিল। ভাই 31 মিনিটের ভয়েস দেওয়া অনেক কষ্টের। এই যে এই সেটটা সত্যি অসাধারণ লেভেলের সুন্দর ছিল। ভিডিওটা একটু লং হবে, দয়া করে সাপোর্ট করে দিয়েন সবাই। ফার্স্ট ওয়ান ইজ সাকসেসফুলি ডান, বাট সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান নট সাকসেসফুলি ডান। আমি ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি, ঠিক এরকমই লুক আসবে। এই যে এবার হলো গিয়ে আমার সেকেন্ডটার পালা, খুলে নিলাম। সবচেয়ে মজার বিষয় ছিল লাস্টের ক্যান্ডেলটায়। এটাও অনেক সুন্দর একটা গ্লাস নিয়ে আসছি, হাজির হয়ে গেলাম। একেবারে প্লেন। এটা আমি 75 টাকা দিয়ে কিনছি RFL-এর থেকে। আপনারা RFL-এ গেলে পেয়ে যাবেন। আমিও ভাবি নাই যে এত কম দামে এই গ্লাসটা আমি পাওয়া যাবো, আর তাও এত সুন্দর গ্লাসি লুক থাকবে, মানে চকচক করতেছে। এবার কোনটা দিব ভাবতেছিলাম, পরবর্তীতে মাথায় আসলো হোয়াইট অরিওলো, অপু 10-20-30 গুনবো ভাবতেছিলাম। দুঃখিত, অনেক বক বক করতেছি, আইজিরা পেঁচাল পারতেছি, কিচ্ছু করার নাই। 32 মিনিটের ভিডিও, ভয়েস দিতে হচ্ছে, মাফ করে দিবেন ভুল হইলে। ওকে, ফাইনাল চুজ ইয়েলো। সো ইয়েলো লুক ইজ সো কিউট। ইয়েস, ওইটাতে থাকাতে না আরও সুন্দর লাগতেছে। যেমন আটকা ছিল, এখন খুলে দিলে না সম্পূর্ণ পাপড়িটা একেবারে স্যারাই যাচ্ছে বলে। এটা চাচ্ছিলাম আমি নিচা করে দিব, নিচা করে দিলে এটা লুক কীরকম আসে দেখছেন। ওই পলিটা থেকে খুলছেন আর ফুলগুলো একেবারে ছড়াই গেছে। এই যে আমি ভাবতেছি এটাকে আমি নিচা করে দিব, দেখি কি আসে, ফলাফল কত দূর যায়, কি হয়। এই যে আমি এইভাবেই দিতে চাচ্ছিলাম যাতে লুকটা সত্যি এরকম আসে। কিন্তু ইয়েলো কালার আসলেই অনেক সুন্দর, মানে এত কিউট একটা লুক দিচ্ছিল, মানে ব্রাইটনার টাইপের। মানে ব্রাইটনার ইউজ করলে যেমন ব্রাইট লাগে না, ব্রাইট কালারগুলো সেই রকম। ইয়েলো ইজ অলওয়েজ ব্রাইট। সি, মনে হচ্ছে কোনো লাইটের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, মানে জাস্ট সুন্দর এক কথায় যদি বলতে যাই। পরবর্তীতে আমি মার্বেলগুলো ইউজ করবো ভাবতেছিলাম। এই যে ঢেলে নিলাম মার্বেলগুলো। সরি আমার সাইডের শব্দের জন্য। মার্বেলগুলো দেওয়ার মেইন কারণ, আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, খুবই গাধামি করছি, আমি কোনো আঠা ইউজ করি নাই, যেই কারণে আমি মার্বেলগুলো দেওয়ার খুবই ট্রাই করতেছিলাম। এই যে আমার মার্বেলের পালা। টেনটানা টেনা, ঘুরাই ঘুরাই দেখতেছিলাম, অনেক সুন্দর একটা সাউন্ড করতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমি আরেকটু এক্সপেরিমেন্ট করতে গিয়া ফুলটাকেই নষ্ট করে ফেলছি। আপনাদের কি মনে হয় জড়ি দেওয়াতে ফুলটা সুন্দর লাগতেছিল? মোটেও না, আমার খালি ফুলই সুন্দর ছিল। পরবর্তীতে আমি কি করছি জানেন, ইজিলি এটা পানি দিয়ে ধুয়ে ফেলছি। এখন পানি দেওয়ার পরে এটার রং, মানে এটার কালার ডিসকালার হয়ে যাবে। মানে আমি যেরকম আগে যে একটা গ্লাসি লুক ছিল ওইটা আর নাই, ইসের সাথে মিলসা ডিসকালার হয়ে গেছে। আর এই যে ফুলটা উপরে উঠে গেছে। প্রথমবার বোকামের কারণে আমি কোনো আঠা ইউজ করি নাই। কেমন লাগতেছে? আমার মনে হচ্ছিল খালিটাই বেস্ট ছিল। পরবর্তীতে আমি টুক করে বেসিনের মধ্যে গিয়া এটাকে ধুইয়া নিয়ে চলে আসছি, আরও দিলাম। মানে এখন হলো এক্সপেরিমেন্টের পালা চলতেছে। আমি ধুইয়া নেওয়ার কথা বলতেছিলাম, এতক্ষণ মাথা নষ্ট করার পরে পরবর্তীতে চিন্তা করলাম না তোমাকে দেওয়া হবে না, চলো তোমাকে ধুইয়া নিয়ে আসি। আমার ফুলটাই নষ্ট হয়ে গেছে, বোঝাই যাচ্ছিল না। এটা দেখে আমার খুবই মন খারাপ হয়েছে। তারপরে টুপ করে মন ভালো করে ফেলছি। এই যে ধুইয়া নিয়ে আইসা আপনাদের সামনে হাজির, কিছু দেই নেই বাপ, একেবারে ধোয়া শেষ। এই যে এটাকে একটু জায়তা ধরতে চাচ্ছিলাম, কিছুটা পানি দিয়ে ধোয়াতে সবগুলা আর কি জড়ি জ্বলে যায় নাই, কিছু ছিল। এই যে পানি দিয়ে এটাকে, মানে পানির ভিতর যাইতে ধরতে যাচ্ছিলাম আমি। আঠা দিন আমার তখনও আমার মাথায় আসে নাই যে আমার আঠা ইউজ করার উচিত ছিল, বা বোথ সাইড টেপ ইউজ করলেও হয়তো। সবই ছিল বাসায়, কিন্তু আমি আসলে ফেল করছি। যেহেতু ইয়েলো ফ্লাওয়ার, সো আই এম ইউজ ইয়েলো ক্যান্ডেল, মানে ইয়েলো কালার ক্যান্ডেল। ওকে,
এই যে এটা রাখার খুবই চেষ্টা করতেছিলাম যাইতা ধইরা, কিন্তু তখনও আমার এই মাথা মোটা মাথায় কিছুই আসে নাই যে এই ফুলটা নিচে দেওয়া উচিত। আমি কিন্তু কোনো টানাটানি করি নাই ভাই, একেবারে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনাদের, একটু বড় হবে। এই যে এইবার আমার ইয়েলো কালারের ক্যান্ডেল দেওয়ার পালা। ইয়েলো আর আমি একটু গোল্ডেন জড়ি অ্যাড করছি যাতে লুকস গুডস, তাই যাতে সত্যি অসাধারণ আসে লুকটা। আসলেই অসাধারণ আসছে, তবে এটা নিয়ে একটু ঝামেলা পোহাইতে হয়েছে আমার। আমি বলতেছি দেখছেন এই যে ফুলটা বারবার উপরে উঠে গেছে। সো ফুলটা উপরে উঠে যাওয়ার কারণে ফুলটা যখন নিচে নামাচ্ছিলাম তখন এটার সাথে সাথে মোমগুলোও যাচ্ছে। সো দিস ইজ লুক নট গুড, বাট লাস্ট লুক ইজ টু গুড। আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার, প্লিজ সাপোর্ট করেন। এই যে যতবার ঠাইসা ধরতেছিলাম ততবার এটা উপরে উঠেছিল। এরপরে ট্রাই করছি যতক্ষণ মোম না শুকাবে ততক্ষণ তুমি হাত দিয়ে এটা যাইতে ধরবা, যেহেতু তুমি আঠা দাও নাই। কিন্তু আমি এতগুলো ফুল বানাইছি, কিন্তু আমার তারপরেও মাথার মধ্যে ক্যাচ করতেছিল না ভাই আঠা দেওয়া দরকার। ওইটা আমি শুকাইতে দিছি। এরপরে আরেকটার পালা। এই গ্লাসটা খুবই ইউনিক ছিল। মোম মানে কিছু রাখছি আমি, মার্বেল রাখছি। এই গ্লাসটা কেন ইউনিক ছিল, ওই দেখেন ভিতরের গর্তটা। এখন কিন্তু এইগুলা খুবই ট্রেন্ডিংয়ের, দেখছেন এই যে ভিতরের গর্তটা। এটার জন্য সত্যি গ্লাসটার লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। এইবার লাস্ট ওয়ান আমি ইউজ করব, সেটা হলো গিয়া হোয়াইট। আমি বারবার গ্লাসটার দিক দেখতেছিলাম যে গ্লাসটা সত্যিই সুন্দর। ওই যে নিচের এই যে এইটুকুর জন্য মনে হচ্ছে না পাহাড়ের মতো উঠে গেছে এরকম। আমি এখানে বারবার শব্দটা খুবই ভালো লাগতেছিল, তাই বারবার আমি মার্বেলগুলো দিচ্ছিলাম। আমি ট্রাই করতেছিলাম যদি মার্বেলগুলো কিনছি যেহেতু এর জন্য মার্বেলগুলো মানে নষ্ট করব না বা দেখাবো। এই যে এরপরে পালা, দেখছেন কত চুপসায় আছে। চুপসায় বলতে অনেক স্যারাই নাই, মানে খুলে যায় নাই আর কি। এই যে কেটে ফেললাম, কেটে এটার উপর এই যে আগেরটার মতোই দিয়ে দিলাম। আগেরটার মতো দিয়া তারপরে কি তা করেছি, এই যে দেখছেন সুন্দর লাগতেছে কি। এইবার যখন খুলছি আগেরবারের মতো একেবারে খুলে গেছে সবগুলো পাপড়ি, একটাও আটকা ছিল না। আমি কিন্তু ওইটা নিয়ে অনেক স্ট্রাগল করলাম, ইয়েলো কালারের ক্যান্ডেলটা নিয়ে, ফ্লোয়ার নিয়ে, যে এটা বারবার উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমার এই মাথা মোটা মাথায় এখনও ঢুকে নাই যে ভাই তুই একটু আঠা ইউজ কর। এই যে জাস্ট লুকটা অস্থির ছিল না, সত্যি অসাধারণ ছিল। কথা কোনো ভুল হলে সত্যি মাফ করে দিয়েন। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ একটা লুক আসছে। আই লাভ দিস লুক। এই হাত দিয়ে দিচ্ছি যে খুবই সুন্দর আসছে, কিন্তু এখানেও একটা কাহিনী। পানি দেওয়ার পরে এই যে দেখছেন আমার ফুলটা টুপ করে উপরে উঠে যাচ্ছে। এরপরে আমি কি করলাম, দৌড় দিয়ে মনে হয় বেসিনে গেছিলাম। বেসিনে গিয়া আমি বেসিনে গিয়ে আমি পানি ফেলাইছি। আমি তখন আমার মাথায় ঢুকতেছিল না আমি আঠা ইউজ করব। তখন আমি এই মার্বেলগুলো হাতে নিছি, তারপরে আমি আমার ফুলটা দিছি। ফুলটা দেওয়ার পরে উপর দিয়ে মার্বেল দিছি যে যাতে এইটা যেন এই মার্বেলের ভারে থাকে, কিন্তু তাও কাজ হয় নাই। চলেন দেখা যাক। আমার মাথায় বুদ্ধি সব আসলে কেমন জানি হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। যাই হোক, যা হচ্ছে। এই যে মার্বেল দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা যে তুই থাক, কিন্তু আমার কিছু বলার নেই। এই যে আবারও আমার ফুলের পাপড়িগুলো মার্বেল পরাতে একটু বেঁকা হয়ে গেছে, তাই ওই যে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল। এই যে দেখাচ্ছি। পরবর্তীতে আই থিঙ্ক এই যে পানি দিচ্ছি আর সে উঠতেছে, আমি মনে করছি উপরে উঠছে, এই উপরে মার্বেল দিয়ে দিব, তাইলে এটা একটু নিচে নামবে। কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট, বাট ওই যে লাস্ট ওয়ান একটা দিছি, বার সবগুলো পড়ে গেছে গা। যাই হোক গা, কিছু করার নাই গা। এই যে গুতাগুতি করে যে তুমি একটু থাকো, কিন্তু সে আমার কথা শুনতেছে না। আর আমার মাথা মোটা মাথার কথা আমি আর কি তাই বলবো, হাত দিয়ে খুবই যাতাযাতি করতেছি। একবার মনে হয়েছিল ফুলটাই না নষ্ট হয়ে যায়, পরে ভাবছি তোমার আমি উল্টাই দেবো, যাও। পরবর্তীতে একটু বোর্ডটাও ভাঙা দিলাম যে সম্পূর্ণটা কাটি নেই যাতে তুমি থাকো, কিন্তু সে তো কোনো মতেই থাকবে না। সে আমার সাথে খুবই রাগ করছে, না ভাই তুমি আমার গায়ের উপরে পানি দিছো, এবার আমি থাকবো না। এই যে
এইটা হলো গিয়ে আমার ক্যান্ডেল, মানে মোম, একেবারে ঝুরি ঝুরি মোম যেটাকে বলে। এই যে দেখেন কিউটটা, সি অনেক সুন্দর। পরবর্তীতে এই যে নাড়াই চাড়াই দেখতেছিলাম, বয়স দেওয়ার সময় আমিও জানি কেন মাথা জানাচ্ছিলাম। হোয়াইট ক্যান্ডেল, যেহেতু হোয়াইট ফ্লাওয়ার হোয়াইট ক্যান্ডেল, আমি কিচ্ছু অ্যাড করবো না। এবার আমার পানি অ্যাড করার পালা, যে ইসের বারে যদি একটু থাকে আর কি, তবে ছিল অনেকটাই। ওই যে কাকু তুমি উঠে গেছো, উঠে গেলে একটা প্রবলেম হয়, ফুলের পাপড়ির সাথে ক্যান্ডেলটা আটকায় যায়। প্রথমটা লুক যেরকম আসছে এটার লুক আসে নাই। প্রথমটা আমি সাকসেসফুল হয়ে পরবর্তীতে সবই আওলাই ফেলছি। এই যে এটাকে আমি এইভাবে দিতে চাচ্ছিলাম যে তুমি এইভাবেই থাকো, আমি চাই। আমি ক্যান্ডেল চুলাই দিয়ে আসছি যে এটা হয়ে যাক, মেবি গলে গেছে তাই নিয়ে আসতে গেছি। দেখতে থাকেন আমার ফুল ফুল ফুল, টেনটেনা 1 2 3 এইভাবেই রাইখা গেছি। রাইখা আমি রান্নাঘরে চলে গেছি আমার ক্যান্ডেল নিয়ে আসতে। তারপরে একটা কাঠি খুঁজে মুজে নিয়ে আসলাম, এই কাঠি দিয়ে আবার চাইতে ধরবো, কিন্তু আমার মাথায় তখনও আসতেছিল না। এই যে ফুলের পাপড়িটা ওদিক চলে গেছে, কেন চলে গেলা তুমি? এই যে এবার আমি তোমাকে মাঝখানে একটা গুতা দিয়ে রাইখা দিব, দিছি রাইখা। এই যে যেহেতু মার্বেল ছিল নিচে, বসতে যাচ্ছিল না। এই যে সি এইভাবেই আমি ক্যান্ডেল ঢাইলা দিব মনে হচ্ছে। পড়ে যাচ্ছে আবার, তোমাকে সাঁতার কাটাই চলো। বারবার উঁচা করতেছি, বারবার নিচে নামাচ্ছি। সি এবার আমার ক্যান্ডেল মানে মোমটা গলে গেছে, গলে যাওয়ার পরে এবার মোম দেওয়ার পালা। তবে আমার একটা জিনিস কি, প্রথমটা এত ভালো হয়েছে যে বলার বাইরে, পরবর্তীগুলোর এক্সপেকটেশনও অনেক ভালো ছিল আমার, কিন্তু আমি আমার এক্সপেকটেশন উপরে দাঁড়াইতে পারিনি। এটা সর্বদাই ফার্স্ট এই দেখছেন সাইড দিয়ে ফাঁকা রয়ে গেছে, আমি ট্রাই করে যে ফু দিচ্ছিলাম যাতে একটু থাকে, যে হাত দিয়ে দেখাচ্ছি সাইড দিয়ে কীরকম হয়ে আসে। আবার এইটা যখন তুলছি তখন তো এই ফাঁকাটা রয়ে গেছে, এই ফাঁকাটা দিয়ে পানি পড়ছে। এটা আমার সেট করতে অনেকক্ষণ সময় লাগছে। এই যে ইয়েলোটা আমার সেট হয়ে গেছে সম্পূর্ণরূপে। কিউট না? সত্যি এটা অনেক বেশি কিউট হয়েছে। এই যে এটা ভ্যাসকাই গেছে, কারণ ওই যে পাপড়িতে বললাম মোম লেগে গেছে, তাই মোম লেগে গেছে। এই যে ওইটাও আমি পেঁচাইছি, এটারও আমি উঠাইলাম। এবার আমার ক্যান্ডেলটার পালা, টিউলিটার, এটার মধ্যে ইয়েলো দিছি মাঝখানে, আর সাইডে হোয়াইট, যেহেতু সূর্যমুখী ফুল তৈরি করে ফেলছি একেবারে। কিউট না? সত্যি অসাধারণ কিউট ছিল। এই যে হাত দিয়েই পেঁচাইতে যাচ্ছিলাম, পেঁচাই গেছে। টেনা টেনা টেনা। এই যে দুর্ভাগ্যবশত আমার এটা দিয়ে কিন্তু পানি পড়ছে, আমি মনে হয় কয়েকটা লেয়ার দিচ্ছি, তারপরে এরকম একটা লুক আসছে। ও না, আমার ভুল হয়েছে, এটা দিয়ে পানি পড়ে নাই। লাস্টের সময় এটা উঠাইতে অনেক ইজি হয়েছে, সেকেন্ডটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু থার্ড ওয়ান নট গুড। এটা দিয়ে পানি পড়ছিল কি না আমার এখন ভয়েস দেওয়ার সময় সত্যিই মনে পড়তেছিল না, না পড়ে নাই, কারণ সাইড দিয়ে দেখছেন কিভাবে আটকাই গেছে, এটা উঠে যাচ্ছিল। পরে এটা বসাইলাম, মানে এটা দিয়ে ব্যাকা করতে গিয়ে এটা উঠে গেছে, পরবর্তীতে এটা আবার দিয়ে দিলাম। এই যে দিস ইজ দ্য লুক, লাস্ট লুক। বাট ওইটার যেমন পিছনের ফুলের লুকটা সুন্দর আসছে, এটা যেমন সামনেরটা লুকটা অনেক গর্জিয়াস লাগতেছিল, অস্থির লেভেলের একটা গর্জিয়াস লুক ছিল। এই যে পিছনে পাপড়ি, আমি বললাম না আঠা দিয়ে দিলেই মোমটা লাগে না। সি আমি বারবার আপনাদের ধরে ধরে দেখাচ্ছিলাম যে ভাই দেখো, কোনোভাবে তো তুমি একটু সুন্দর লাগো। এই যে সে সুন্দর ছিল সর্বদাই, যতই ভুল হয়েছে, কিন্তু মনটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। এক কথায় যদি আমি বলি, দিস ইজ লুক ইজ টু গুড। ইয়েস, আই নো এভরিথিং,
এতক্ষণ বয়সে আমি 24 মিনিট ভয়েস দিছি। আল্লাহ, ভয়েস দেওয়া কত কষ্টের। মানুষজনরা ভিডিও বানায়, ভয়েস দেয়, তা যে কী পরিমাণ কষ্টের এখন বুঝতে পারতেছি। আমি কথাই খুঁজে পাই না। এই যে একটু বেকায়া চেকায়া দেখাচ্ছি যাতে আপনাদের কাছে সুন্দর লাগে আর আপনারা যেন আমাকে সাপোর্ট করেন। এই যে হোয়াইটটা শুকায় গেছে, কিন্তু হোয়াইটটার উপরে দেখতেছেন ওৎখোদ টাইপের। বলেন তো কেন? কারণ আমি এটার উপরে কয়েকটা লেয়ার দিছি। এটা দিয়ে কিন্তু পানি পড়তেছিল, আপনারা খেয়াল করবেন। ওই দেখেন, ওই যে নিচ দিয়া কতখানি পানি পড়ছে। এই যে হোয়াইট বিউটিফুল ক্যান্ডেল ইজ রেডি। ওই পানি পড়তেছে টুপটুপ করে নিচে। এই কারণে স্লো করে দেখানো। দেখছেন, সম্পূর্ণটা বুঝবেন যে আমিও সবসময় পারফেক্ট বানাইতে পারি এরকম কিছু না। আমারটা আসলে পারফেক্ট হয়ই না। একজন আমাকে বলতেছে, আপু আপনি মোমের সাথে এত দুর্ব্যবহার না করে মোমগুলো আমাকে দিয়ে দেন, আমি সুন্দর করে আপনাকে ক্যান্ডেল বানাই দেবো। আমি বলছি, আপু ঠিক আছে। ফার্স্টে যেহেতু আমি ট্রাই করতেছি, ভালো হবে না এটাই কথা। প্রথমেই আমি পারফেক্ট পারবো না। এই যে অনেক পানি কিন্তু অলরেডি পড়ে গেছে, পানি কিন্তু কম, দেখছেন? এই যে আমি নিচে একটা টিস্যু ইউজ করতেছি কারণ আমার পানি পড়ছে অনেক। এটা মানে আমি কোনো মতেই দাঁড়া করতে পারতেছিলাম না, সাইড দিয়ে পানি পড়েই যাচ্ছিল। আই ডোন্ট নো হাউ। এই যে নাচো নাচো, এই যে আমার হোয়াইট সানফ্লাওয়ার। যেহেতু আমার গ্লাসটা বড়, তাই এটার মধ্যে ছোট ফুলটা দিলে ভালো লাগতো না, টিউলিটা, তাই আমি ভাবলাম যে বড় একটা সানফ্লাওয়ার ইউজ করি। এই যে এবার আমার বড় সানফ্লাওয়ারটা ফাঁকা করে নেওয়ার পেলাম, মানে মাঝখানে আমি এই সাইডে বসে ফাঁকা করতেছিলাম। আপনাদের দেখাই নাই, সব দেখালে কেমন হয় বলেন, তাই একটু লুকায় লুকায় করতেছিলাম। এই যে মাঝখানে ফাঁকা করা শেষ। এই যে এবার আস্তে আস্তে করে আমি ভিতরে দিয়ে দিচ্ছি, মানে ভিতরে বলতে যাই হোক, মানে ঢুকানোর চেষ্টা করতেছি কিন্তু কাকু ঢুকতেছে না। এই যে বেঁকা হয়ে গেছে। পরবর্তীতে এটাকে আমি আর একটু সোজা করার ট্রাই করলাম, চোক্কা করার ট্রাই করলাম যাতে তুমি ইজিলি ঢুকে যাও। পরবর্তীতে আমি আমি আর একটু ওইটাকে ফাঁকাটাকে বড় করলাম যাতে ইজি হয় অনেক। সো আই থিঙ্ক দিস টাইম আই এম গুড বিকজ এটা বসে গেছে। এই যে মাই ক্যান্ডেল ইজ রেডি 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 রেডি। 3টা ক্যান্ডেলই লুক এত সুন্দর আসছে আর এত ইজিলি বানানো গেছে যা বলার বাইরে, মানে মারাত্মক লেভেলের ইজি হয়েছে এটা, এক কথায় বলতে গেলে সত্যি। এই যে কিউট না? এটার পাপড়িতে অতটা আটকায় নাই। এই যে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি। পিছনে আমার চায়ের কাপ, কফির দিক, কলমের দিকে যাবেন না দয়া করে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। যাই হোক, এই যে মার্বেলগুলোও অনেক সুন্দর লাগতেছে, ফুইটা উঠছে সাথে। এইটাও আই লাভ দিস কিউট থিংস। কিউট না অনেক? আমার কাছে তো সেই লাগছে। এক কথায় বলতে সত্যি অসাধারণ ছিল। ইয়েস, কিউট। আমি বারবার ঘুরাই দেখাচ্ছি। এটা কিন্তু পানি পড়তেছিল। আমি এতগুলো মনে হয় 6-7টা লেয়ার দিছি এটার উপরে, কিন্তু তারপরে বারবার পানি পড়ে যাচ্ছিলই তো যাচ্ছিল। বানানো শেষ, চলেন একটু নীরবতা পালন করি। অনেকক্ষণ ভয়েস দিছি না, এরকম কিছু না। এই যে এবার আসবে 1 2 3 ইয়েলো। চলে আসছি ইয়েলোটা, দেখেন ইয়েলো লুকস গুড 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 গুড। এবার ইয়েলোর পাশে চলে আসবে কোনটা কোনটা কোনটা? ফার্স্ট ওয়ান। চলো তোমাকে একটা ধাক্কা মারি। এই যে সর দিলাম সরায়া। এই যে চলে আসছে রেড। এরপরে কোনটা আসবে? এরপর দুইটাকে একসাথে রাইখা ভিডিওটা একটু পিছনে নিলাম। দুইটার লুক অনেক সুন্দর। পরবর্তীতে তোমাদের দুইটা নিয়ে আমি সরাই দিব। এই যে ইয়েলোটা মনে হলো ভিডিওটা সুন্দর হয়নি, তাই এটা দিয়ে আস্তে আস্তে করে ধাক্কা দিচ্ছি। সইরা যাও, আমার জায়গা ছেড়ে দাও।
এই যে পরবর্তীতে চলে আসছে রেডটা, একটু সরাই দিলাম। যাই হোক, ইয়েলো ক্যান্ডেল তুমি কষ্ট পাও না। এবার দুইটা এক জায়গায়। এইবার আসবে মনে হয় পিছনের থেকে কেউ একটা ধাক্কা মারবে। 1 2 3, চলো চলো চলো, সরো, আমার জায়গা ছাড়ো, আমি সবচেয়ে সুন্দর। না না, ইয়েলো আমি সুন্দর, রেড আমি সুন্দর, না হোয়াইট সবচেয়ে বেশি সুন্দর। কি মনে হয় কোনটা বেশি সুন্দর? পরবর্তীতে ঝগড়া থামায়া বললাম, তোমরা তিনজনই তিন রকম সুন্দর, সবাই সবার জায়গা থেকে পারফেক্ট সৌন্দর্য বজায় রাখতেছো, কেউ কারো থেকে বেশি না। উপরের দৃশ্যটাও অনেক সুন্দর ছিল। এই যে টেনটেনা, আমি একটু মোবাইলটা নিয়ে একটু কাতুকুতু করে ঘুরাইয়া মুড়াইয়া ছাড়াইয়া বেড়াইয়া দেখাচ্ছিলাম। পিছনে কফিরটা সরাইতে আমার মন নাই, দুঃখিত আমি। আমার টেবিলে চাবিও আপনাদের দেখাই দিলাম, চুরি করার মতো কিছু নাই। এই যে চলে আসছে ইয়েলো, টেনটেনা শেষ। আল্লাহ হাফেজ।